আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় দেশবাসী, আজকে 11ই ডিসেম্বর 2024 ভোমরা স্থলবন্দরে এসেছিলাম এক মসজিদে মাটি দেওয়ার জন্য। এখন এসে এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম, যা কল্পনা করার মতন না আর কি। তবুও এই জন্য শেয়ার করতেছি যে দেশবাসীর উদ্দেশ্যে এটা শেয়ার করা প্রয়োজন মনে করি আর কি। ভোমরার স্থলবন্দরে ঢোকার কিছু আগে, আমি এখন স্থলবন্দরের ভেতরে আসি, কিছু আগে আমরা বাংলাদেশে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে, এই পেঁয়াজগুলো বাংলাদেশের মানুষ একটু অল্প দামে পাবে, এজন্য সরকার এটা এলসির মাধ্যমে দেশে নিয়ে আসে। কিন্তু যা দেখলাম তা দেখে অবাক হওয়ার মতো, যে কত পেঁয়াজ যে রাস্তার ধারে ফেলানো, যাতে মনে করেন যে প্রচুর পরিমাণ মানুষের, এতে প্রচুর মানুষ খেয়ে বাঁচতে পারত। কিন্তু আবার যে পেঁয়াজের দাম এখন যে চড়া দাম, এর দামটাও কমতো, কিন্তু যে পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, তাতে পেঁয়াজের দামটা কমবে কিভাবে? আমাদের যে ব্যবসায়ীরা কিন্তু গোডাউনে ভর্তি করে রাখার পরে পেঁয়াজগুলো তারা নষ্ট করতেছে ওখানে ফেলেই। এজন্য আমাদের দেশের যারা ভোক্তা অধিকার আছে তাদেরকেও এ বিষয়ে করা উচিত, যে এগুলো তদারকি করলে দেখা যাবে যে কতদিনে তারা মাল রাখে, কীভাবে তারা পচায় কেন। এই দেখেন, এই সাইডে ঘুটু করা দেখবেন আমি দেখাচ্ছি। এই রাস্তার ধার দেখেন কি পরিমাণ, এই যেখান থেকে শুরু, ওইখান থেকে আপনার এই যে লাল লাল অংশ দেখা যাচ্ছে, সবকতে পেঁয়াজ ফেলানো রাস্তার ধার দিয়ে। দেখেন কি পরিমাণ পেঁয়াজ এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তা ছিল অনেক এখানে সাইডে, কিন্তু এই পেঁয়াজ ফেলানো থেকে রাস্তা আস্তে আস্তে রাস্তা ছাড়া পেঁয়াজের সাইড উঁচু হয়ে যাচ্ছে, মানে গাদা হয়ে গেছে উঁচু। কি পরিমাণ পেঁয়াজ এখানে নষ্ট আছে। এই পেঁয়াজের একদিকে দেশের অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয় এখানে যে পরিবেশ দূষণ হচ্ছে, কি পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে আপনারা না থাকলে দেখলে বুঝতে পারবেন না। এখানে পাশ দিয়ে হাঁটা যায় না, এত পরিমাণ এখানে পেঁয়াজ নষ্ট হয়ে পড়ে আছে, যে এত গন্ধ। তো এটা আমি আপনাদের প্রচারের জন্য ভিডিও করলাম। আর সরকারি যারা অফিসার আছে তাদের কাছে আমার ভিডিওটা যায়, তারা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবেন, যে কী পরিমাণ পেঁয়াজ নষ্ট হচ্ছে, এত পেঁয়াজ নষ্ট হচ্ছে কেন। আমাদের দেশে এলসির মাধ্যমে আনা হয়, বিদেশে ট্যাক্স দিয়ে আমাদের দেশের টাকা দিয়ে পেঁয়াজ এনে দেখে নষ্ট করে, দেশের দাম কমে না, আমাদের দাম শুধু বাড়তি থাকে, একবার বাড়লে আর কমে না। এইভাবে পেঁয়াজ নষ্ট করে যদি পেঁয়াজের দাম বাড়ানো হয়, তবে আমাদের জনগণেরই ক্ষতি, আমাদেরই ক্ষতি। এই জন্যই আপনারা যারা ভোমরা স্থলবন্দরে আসেননি, তারা দেখেন কি পরিমাণ এখানে নষ্ট পেঁয়াজ আছে। আর এখান থেকে পেঁয়াজ অনেকেই খুঁটে নিয়ে বিক্রয় করে অল্প দামে, যা খেলে মানুষের রোগ হয়। সেহেতু এইসব থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং ভোক্তাধিকার যারা তাদেরকে বলবো, তারা আপনারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। দেখেন কী পরিমাণ পেঁয়াজ এখানে আছে, নষ্ট পেঁয়াজ।